আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আজকে ব্লগ নিয়ে। গত শুক্রবার সভাপতির দিনের ভিডিও এটা আমাদের কারখানার যে স্টাফ স্টাফরা আছে ওদেরকে প্রতি বছর আমরা সবে বরাতে বিরিয়ানি খাওয়াই, আবার পাঞ্জাবিও দেয়। তো ওদের জন্য ওদের বিরিয়ানি রান্না করার জন্য আর কি গরুর গোছানো হয়েছে। রান্না করে অফিসে দিয়ে দেবা? হ্যাঁ, এবার আছে 17-18 জন আছে ওদের জন্য আর কি। একবার ঢেলে দাও। আজকে গোছের দাম বেশি। আজকে তো গোছের দোকানের সামনেই দাঁড়ান জানা, এত ভিড়। কেজি তো 50 টাকা বেশি। গোছ তো সুন্দর গোছ, সবসময় কিনি 700 টাকা করে, আজকে 750 টাকা। আর এই যে দেখেন না, এই যে কেটেও দেয় নাই। এই কেটে টুকরো যে করে দেবে তাও টুকরো করে দেয় নাই, সময় নাই তাদের, এত ব্যস্ত। অনেক ব্যস্ত। শুধু হাড্ডিগুলো টুকরো করে আনছি, বড় বড় হাড্ডিগুলো টুকরো করেছি, এছাড়া সব আস্তে আস্তে হাড্ডি। এখানে কয় কেজি? 4 কেজি। এখানে 4 কেজি। 4 কেজিরই বিরিয়ানি রান্না করবা? হ্যাঁ, 4 কেজি বিরিয়ানি হবে না, হবে মনে হয়। ফ্রিজারও আছে, ওটা দিয়ে আবার মাটির হাঁড়িতেও গোছ রান্না করবো চালের রুটি দিয়ে খাওয়ার জন্য, আর ওদের জন্য বিরিয়ানি রান্না করবো এই গোছ দিয়ে। তো এগুলো আমরা আজকে লাকড়িতে রান্না করব, লাকড়ির চুলায়। তোরা ভিডিওটি শুরুতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গোছগুলো অনেক সলিড, তবে আজকে গোছ পাওয়াটাই মুশকিল, হাড্ডির পরিমাণটা একটু বেশি, এছাড়া পাওয়া যায় না, সহকারে ঢুকেই রাখছে। তো বিরিয়ানি রান্না হবে, তো আপনাদের সাথে শেয়ার করব, গরুর গোছের বিরিয়ানি। সঙ্গেই থাকুন। না, দিদি ঢুকে পড়ছে। এটা কি বিরিয়ানির পিস করতেছো? হ্যাঁ, পিসটা ঠিক আছে, দেখো পিসগুলো সুন্দর, ঠিক আছে। গরুর গোছ আবার তো রান্না করলে একটু চাপে। এগুলো সবগুলো নেব না? হ্যাঁ, সবগুলোই নেব। কি 3 কেজি চাল দেবা? আর 3 কেজি চাল দেবা, আর কি গোছ নেছো কি 4 4 কেজি? কেজি। All the barricades, I wanna know why they hold me back. Need a miracle. তো আমাদের বাসায় খাওয়ার জন্য এটা গরুর গোছ ভুনা করা হবে, দেওয়া হচ্ছে সরিষার তেল। এটা সরিষার তেল দিয়ে হবে। তো সুন্দর করে মাখিয়ে একবারে একটা মাটির হাঁড়িতে বসিয়ে দিবে, মাটির ঢাকনা দিয়ে। তো এটা আমরা চালের রুটি দিয়ে খাবো, আজকেও খাবো এবং কালকে পর্যন্ত খেতে পারবো। চালের রুটি 2 দিন খাওয়া যায়। সিঁড়ির মাঝখানে একটু উপরে যেখানে মাটির চুলা রেখেছিল মুসাবির আম্মু, সেখানে বিরিয়ানির পাতিল এখন চুলায় বসিয়ে দিয়েছে। এখন বিরিয়ানিটা রান্না করবে। এটা অফিসে স্টাফের জন্য রান্না করতেছে। তো এটা পাঠিয়ে দেব অফিসে। তো কিনে খাওয়াবো না, কিনে খাওয়ানোটা তো জানেনই কতটা ভেজাল থাকে, তেলগুলো ভালো দেয় না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাই প্রতি বছরই আমরা বাসা থেকে রান্না করে পরে স্টাফদের খাবার দেই। মুসাবির আম্মু এই চুলোটা কয়দিন আগে 400 টাকা দিয়ে কিনেছে। আর লাকড়ি কিনতে হয় নাই, কারণ আমাদের উপরে মিস্ত্রিরা ডেকোরেশনের কাজ করে, ওখানে প্রচুর লাকড়ি হয়েছে, অন্তত 1 মাস জ্বালানো যাবে। আর এত বেশি খাবার তো গ্যাসের চুলায় এত বড় পাতিল বসানো সম্ভব না, তাই বাহিরেই মাটির চুলায় বসিয়ে দিয়েছে। এবং এটা অনেক সময় লাগবে, অনেক প্রচুর গ্যাস পড়তো, তো লাকড়ি আছে সেজন্য মাটির চুলেই বসিয়ে দিয়েছে। তো এটা তেল দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে চুলাটা জ্বলছে, কারণ এই লাকড়িগুলো সম্পূর্ণই শুকনো ছিল। এটা মিস্ত্রিরা যে কাঠগুলোরে ফিনিশিং করে, সেই কাঠের টুকরোগুলো এবং কাঠের আঁশগুলো দিয়ে করতেছে। তো যতটুকু পরিমাণ তেল পেঁয়াজ দরকার ততটুকু পরিমাণ তেল পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখানে নেওয়া হয়েছে 3 কেজি চাল আর 4 কেজি গরুর গোশ। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবে। মুসাবির আম্মু মোটামুটি ভালোই রান্না করতে পারে। এটা উপরের তলার নতুন সিঁড়িতে, লাইটের কোনো ব্যবস্থা নেই। এটা মূলত দুপুরের আগে আগে রান্না করা হচ্ছে, কারণ দুপুরের পরে তো আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হতে হবে। তাই দুপুরের দিকে এই কাজটা সেরে নিয়েছে, যদিও খাবারটা সন্ধ্যায় দিয়ে দেব। সন্ধ্যার আগে সে নিয়ে যাবে, একটু আগে আগেই সেরে নিচ্ছি।
কারণ বছরে একটা দিন শবে বরাত, আল্লাহর কাছে ইবাদত করার রাত। তো সারা রাত্রি আল্লাহর কাছে দোয়া, নফল নামাজ, ইবাদত নিয়ে সবাই ব্যস্ত থাকবে। তো যারা মুসলমান তারা তো এই রাতটাকে অনেকটাই মূল্যায়ন করে। তো এই ইবাদত করার জন্য দিনের বেলা এই সব কিছু কাজ সেরে নিচ্ছে। তো বন্ধুরা সাথে থাকুন এবং আমাদের ভিডিওটা দেখতে থাকুন, বিরিয়ানিটা সম্পূর্ণ পর্যন্ত প্লিজ সাথে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। All the barricades, I wanna know why they hold me back. I'll never mistake the way you give me my faith. My body feels গরুর গোশটা সেদ্ধ হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেব। এখানে 3 কেজি চাল দেওয়া হবে, গোশ দিয়েছিলাম 4 কেজি। তো এটা এখন ভালোভাবে নেড়ে নেব। দেখি একটু দেখাও কি রান্না করছো, দেখি দর্শকদের একটু দেখাও। খুবই সুন্দর হয়েছে কালারটা। হ্যাঁ, বিরিয়ানির সঠিক কালারটা চলে আসছে, অনেক সুন্দর হয়েছে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। দর্শক আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।